Subscribe and click the bell icon to turn on notifications. ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জে ১০ নম্বর কোশ্চেনে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি ছিল সেটির সমাধান করব। আসুন দেখি আমাদের আজকের প্রবলেমে কি বলা আছে। ভিউয়ার্স, ১০ নম্বর কোশ্চেনে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একজন এক্সপোর্টার ১২০ দিনের একটা ইউজেন্স বিল, যেটার পরিমাণ হচ্ছে ৮৫,০০০ ইউরো, এটা ব্যাংকের কাছে সেল করতে চাচ্ছে। ঠিক আছে, এর জন্য নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এর উপর বেস করে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে এবং আরও ক্যালকুলেট করতে বলা হয়েছে যে ব্যাংক এক্সপোর্টারকে কত টাকা পে করবে। ঠিক আছে, এবার আসুন আমরা দেখি নিচে কী কী ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, এ নাম্বার দেওয়া আছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট, যেখানে ইউএসডি টু ইউরোর এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, আবার ইউএসডি টু বিডিটির এক্সচেঞ্জ রেটও দেওয়া আছে। বি নাম্বারে দেওয়া আছে ট্রানজিট পিরিয়ড 15 ডেজ। সি নাম্বারে কী দেওয়া আছে দেখেন, প্রফিট মার্জিন 0.10 টাকা পার ইউরো। ঠিক আছে, ডি নাম্বারে দেওয়া আছে ব্যাংকস ওভারহেড চার্জ 0.0650%। ঠিক আছে, এবং ই নাম্বারে দেওয়া আছে কি দেখেন, ইন্টারেস্ট রেট 7% পার অ্যানাম। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশনের উপর বেস করে এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে এবং ব্যাংক এক্সপোর্টারকে কত টাকা পে করবে সেই অ্যামাউন্টটাও এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, নিচে একটা নোট দেওয়া আছে দেখেন, এখানে বলা হয়েছে যে 1 বছর সমান 360 দিন ধরে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করার সময় সব ধরনের রাফ ক্যালকুলেশনগুলোই এখানে দেখাতে হবে। ঠিক আছে, এবার আসুন আমরা সমাধানে চলে যাই। ভিউয়ার্স, শুরুতেই আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শুরুতেই বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করার এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখেন, বাইং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ রেট পার ইউরো থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বিয়োগ করে দিলে আমরা এখান থেকে বাইং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই বাইং এক্সচেঞ্জ রেটটা 3টা স্টেপে ক্যালকুলেট করব। ফার্স্ট স্টেপে আমরা এক্সচেঞ্জ রেট পার ইউরোটা ক্যালকুলেট করব। 2 নম্বর স্টেপে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করব এবং 3 নম্বর স্টেপে গিয়ে এক্সচেঞ্জ রেট পার ইউরো থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বিয়োগ করে দিয়ে বাইং এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করব। ঠিক আছে, ভিউয়ার্স, অনেকেই আমরা এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন নিয়ে একটু কনফিউশনে পড়ি যে কোন ক্ষেত্রে আমরা কোন মেথডটি ব্যবহার করব, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা ক্রস এক্সচেঞ্জ রেটের মাধ্যমে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব, আবার কোন ক্ষেত্রে আমরা লোয়ার লিমিটের সাথে লোয়ার লিমিট এবং আপার লিমিটের সাথে আপার লিমিট গুণ করে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব। এই কনফিউশন দূর করার জন্য আসুন আমরা এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের যে মেথডগুলো একটু ডিটেলসে দেখে আসি। দেখেন, 2টা মেথডের মাধ্যমে আমরা এই এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা কোন মেথড ব্যবহার করব এটা ডিপেন্ড করে আমাদের যে ইন্টার ব্যাংক যে এক্সচেঞ্জ রেটগুলো দেওয়া আছে এটার ওপর। দেখেন, যদি 2টা এক্সচেঞ্জ রেটেই 2টা আলাদা আলাদা ফরেন কারেন্সি ফিক্সড থাকে সেক্ষেত্রে আমরা মেথড 1 ব্যবহার করব। দেখেন, প্রথম যে এক্সচেঞ্জ রেট এখানে ইউএসডি ফরেন কারেন্সি হিসেবে ফিক্সড এবং দ্বিতীয় যে এক্সচেঞ্জ রেট এখানে ইউরো ফরেন কারেন্সি হিসেবে ফিক্সড। 2টা আলাদা আলাদা কারেন্সি ফিক্সড আছে, এই ক্ষেত্রে আমরা মেথড 1 ব্যবহার করব। অ্যান্ড মেথড 1 আমরা কি করব দেখেন, বাইং এক্সচেঞ্জ রেট আমরা কীভাবে ক্যালকুলেট করব দেখেন, লোয়ার লিমিটের সাথে লোয়ার লিমিট গুণ করে দিয়ে দেখেন আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেছি। সেলিং এক্সচেঞ্জ রেট কীভাবে ক্যালকুলেট করেছি দেখেন, হায়ার লিমিটের সাথে হায়ার লিমিট গুণ করে দিয়ে আমরা সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেছি। ঠিক আছে, তাহলে মেথড 1 বোঝা গেল। এবার আমরা আসি মেথড 2-এ। দেখেন, আবার আমরা ইন্টার ব্যাংক যে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে এখানে লক্ষ্য করে দেখেন, প্রথম ক্ষেত্রেও ফরেন কারেন্সি হিসেবে ইউএসডি ফিক্সড, দ্বিতীয় ক্ষেত্রেও দেখেন ফরেন কারেন্সি হিসেবে ইউএসডি ফিক্সড। যেহেতু 2 ক্ষেত্রেই ফরেন কারেন্সি হিসেবে সেম কারেন্সি ফিক্সড, এই ক্ষেত্রে আমরা ক্রস এক্সচেঞ্জ রেটের মাধ্যমে এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করব। দেখেন, বাইং এক্সচেঞ্জ রেট আমরা কীভাবে ক্যালকুলেট করেছি দেখেন, বাইং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু লোয়ার লিমিট অফ বিডিটি ডিভাইড বাই হায়ার লিমিট অফ ইউরো। ঠিক আছে, দেখেন 109.650 8কে
0.9455 দ্বারা ভাগ করে দিয়ে আমরা এখান থেকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেছি। এরপরে দেখেন সেলিং এক্সচেঞ্জ রেট আমরা কীভাবে ক্যালকুলেট করেছি। হায়ার লিমিট অফ বিডিটি, বিডিটির যে হায়ার লিমিট এটাকে আমরা লোয়ার লিমিট অফ ইউরো দ্বারা কি ভাগ করে দিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। যখন আপনাদের দুইটা আলাদা আলাদা ফরেন কারেন্সি ফিক্সড থাকবে সেক্ষেত্রে আমরা লোয়ার লিমিটের সাথে লোয়ার লিমিট এবং আপার লিমিটের সাথে আপার লিমিট গুণ করে দিয়ে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব। আর যে ক্ষেত্রে সেম ফরেন কারেন্সি দুইবারই ফিক্সড থাকবে সেক্ষেত্রে আমরা ক্রস এক্সচেঞ্জ রেটের মাধ্যমে এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করব। ঠিক আছে, এবার আসুন আমরা আমাদের সমাধানে চলে যাই। দেখেন স্টেপ 1-এ আমাদের কি এক্সচেঞ্জ রেট অফ বিডিটি পার ইউরো ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের যে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট যেটা দেয়া আছে এখানে দেখেন দুই ক্ষেত্রেই দুইবারই সেম ফরেন কারেন্সি ফিক্সড আছে। তাহলে আমরা এখানে কি করব, ক্রস এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আমরা এখানে এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করব। এখন এই ক্ষেত্রে আমরা কি কোন ফর্মুলাটা ইউজ করব, বাইং এক্সচেঞ্জ রেটটা করব না সেলিং এক্সচেঞ্জ রেটটা। দেখেন যেহেতু আমাদের এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে এই জন্য আমরা লোয়ার রেট অফ বিডিটিকে হায়ার রেট অফ ইউরো দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, দেখেন ইউরো ইকুয়াল টু লোয়ার রেট অফ বিডিটি ডিভাইডেড বাই হায়ার রেট অফ ইউরো। এখন দেখেন লোয়ার রেট অফ বিডিটির ভ্যালু কত, 109.6508 ভাগ হায়ার রেট অফ ইউরোর ভ্যালু কত দেখেন 0.9455। ঠিক আছে, এখন দেখেন 109.6508কে 0.9455 দ্বারা ভাগ করে দিলে এখান থেকে আমরা এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত পাচ্ছি দেখেন বিটিটি 115.9712। ঠিক আছে ভিউয়ার্স, আমরা স্টেপ 1-এ এক্সচেঞ্জ রেটের ভ্যালু পেয়েছি। এবার আমরা স্টেপ 2-এ টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এবার একটু কোশ্চেনে লক্ষ্য করেন, দেখেন প্রফিট মার্জিনের ভ্যালুটা সরাসরি বিডিটিতে দেয়া আছে কত দেখেন প্রফিট মার্জিন 0.10 বিডিটি পার ইউরো। এরপরে দেখেন ব্যাংকের ওভারহেড চার্জটা কত বলা হয়েছে এক্সচেঞ্জ রেটের 0.0650% এবং ইন্টারেস্ট রেটটা কত দেওয়া আছে দেখেন 7% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে দেখেন প্রফিট মার্জিনের ভ্যালুটা যেহেতু সরাসরি বিডিটিতে দেওয়া আছে আমরা এখান থেকে ব্যাংকের ওভারহেড চার্জটা এবং ইন্টারেস্ট রেট পার ইউরোর ভ্যালুটা ক্যালকুলেট করে এই প্রফিট মার্জিনের সাথে যোগ করে দিলে আমরা এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখেন প্রফিট মার্জিনটা এখানে সরাসরি দেওয়া আছে কত বিডিটি 0.10 পার ইউরো। ঠিক আছে, এরপরে দেখেন ব্যাংকের ওভারহেড চার্জটা কত এই এক্সচেঞ্জ রেটের 0.0650%। তাহলে দেখেন এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত 115.9712। ঠিক আছে, ইন্টু 0.0650 আর পার্সেন্টের জন্য 1/100। ঠিক আছে, এখন দেখেন এই 115.9712 এর সাথে যদি আমরা 0.0650 গুণ করে দিই তাহলে এখান থেকে আসতেছে 7.538 ডিভাইডেড বাই 100। এখন 7.538কে 100 দ্বারা ভাগ করে দিলে আমরা এখান থেকে ওভারহেড চার্জের ভ্যালু কত পাচ্ছি দেখেন 0.0754 বিডিটি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রফিট মার্জিনের ভ্যালু আগেই আমরা পেয়েছি। এবার আমরা ওভারহেড চার্জের ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম কত 0.0754। ঠিক আছে, এবার আসুন আমরা ইন্টারেস্ট পার ইউরো ক্যালকুলেট করব। দেখেন ইন্টারেস্ট পার ইউরো ক্যালকুলেট করার এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখেন ইন্টারেস্ট পার ইউরো ইকুয়াল টু পিএনআর। এখানে পি দ্বারা বোঝাচ্ছে এক্সচেঞ্জ রেট, এন দ্বারা বোঝাচ্ছে ডেস এবং আর দ্বারা বোঝাচ্ছে ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এখন দেখেন এই ইন্টারেস্ট পার ইউরো ক্যালকুলেট করার পূর্বে আমরা টোটাল ডেস ক্যালকুলেট করে নিই। দেখেন টোটাল ডেস ইকুয়াল টু ইউজেন্স টার্ম প্লাস ট্রানজিট পিরিয়ড। এখন এই ইউজেন্স টার্ম কত দেওয়া আছে দেখেন 120 ডেজ আর ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 15 ডেজ। তাহলে দেখেন 120 ডেজ যোগ 15 ডেজ টোটাল কত হলো 135 ডেজ। ঠিক আছে, টোটাল 135 দিন। ঠিক আছে, এবার আসুন আমরা ইন্টারেস্ট পার ইউরোটা ক্যালকুলেট করি। দেখেন পি তার মানে এক্সচেঞ্জ রেট কত 115.9712 গুণ তারপর আমাদের টোটাল ডেজ কত এন দ্বারা কি বোঝাচ্ছে ডেজ কত 135 ডেজ, তাই তো? তাহলে 135 আর এখানে দেখেন লক্ষ্য করেন ইন্টারেস্ট কস্টটা কিসে আছে পার অ্যানামে আছে অর্থাৎ বছরে আছে, এই জন্য 360 দ্বারা এখানে ভাগ করতে হবে। ঠিক আছে, গুণন তারপর দেখেন আর ইন্টারেস্ট রেট কত দেওয়া আছে 7%, তাহলে 7 আর পার্সেন্টের জন্য ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার তাহলে দেখেন এই 115.9712 গুণ 135 গুণ 7 এই তিনটাকে গুণ করে দিলে আমরা এখান থেকে কত পাচ্ছি
1,09,592.784 ডিভাইডেড বাই 360 আর 100 গুণ করে দিলে আমরা এখান থেকে পাচ্ছি 36,000। ঠিক আছে, তাহলে দেখেন 1,09,592.784কে 36,000 দ্বারা ভাগ করে দিলে আমরা এখান থেকে ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু কত পাচ্ছি 3.0442 বিডিটি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রফিট মার্জিনের ভ্যালু পেয়েছি 0.10 বিডিটি, ওভারহেড চার্জের ভ্যালু পেয়েছি আমরা কত দেখেন 0.0754 বিডিটি, এবং আমরা ফাইনালি ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু কত পেলাম 3.0442 বিডিটি। ঠিক আছে, যেহেতু আমরা তিনটা ভ্যালুই পেয়েছি, তাহলে এই তিনটা ভ্যালু যোগ করে দিলে আমরা এই টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এবার আসুন আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু ক্যালকুলেট করি। দেখেন, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ইকুয়াল টু প্রফিট মার্জিন প্লাস ওভারহেড চার্জ পার ইউরো প্লাস ইন্টারেস্ট পার ইউরো। ঠিক আছে, প্রফিট মার্জিনের ভ্যালু কত দেখেন 0.10 বিডিটি যোগ ওভারহেড চার্জ পার ইউরোর ভ্যালু হচ্ছে 0.0754 বিডিটি যোগ ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু হচ্ছে 3.0442 বিডিটি। ঠিক আছে, তাহলে এই তিনটা ভ্যালু যোগ করে দিলে আমরা এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু কত পাচ্ছি দেখেন 3.2196 বিডিটি। ঠিক আছে ভিউয়ার্স, আমরা স্টেপ 1-এ এক্সচেঞ্জ রেট পার ইউরোর ভ্যালু ক্যালকুলেট করেছি এবং স্টেপ 2-এ টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু ক্যালকুলেট করেছি। ঠিক আছে, এবার আমরা স্টেপ 3-এ এসে বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালুটা আমরা এবার ক্যালকুলেট করব। তাহলে দেখেন বাইং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। এখন এক্সচেঞ্জ রেট পার ইউরোর ভ্যালু কত দেখেন 115.9712 মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু আমরা কত ক্যালকুলেট করলাম দেখেন 3.2196 বিটিটি। ঠিক আছে, তাহলে দেখেন 3.2196। এখন এই 115.9712 থেকে 3.2196 বিয়োগ করে দিলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখেন 112.7516 বিডিটি। ঠিক আছে, তাহলে আমরা বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত পেলাম 112.7516 বিডিটি। ঠিক আছে ভিউয়ার্স, এবার আমরা ক্যালকুলেট করব যে ব্যাংক এক্সপোর্টারকে কত টাকা পে করবে। লক্ষ্য করেন আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেছি কত 112.7516 বিডিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রতি ইউরোর জন্য ব্যাংক এক্সপোর্টারকে দেবে 112.7516 বিডিটি। ঠিক আছে, তাহলে দেখেন এক্সপোর্টারের যে বিল সেটার অ্যামাউন্ট কত 85,000 ইউরো। এখন দেখেন 1 ইউরোর জন্য যেহেতু 112.7516 টাকা দেবে, তাহলে এই 85,000 ইউরোর জন্য তাহলে কত টাকা দেবে, এই 85,000-এর সাথে 112.7516 গুণ করে দিতে হবে। এটাই এখানে করা হয়েছে দেখেন অ্যামাউন্ট ইকুয়াল টু এক্সপোর্ট বিল ইন্টু বাইং এক্সচেঞ্জ রেট। এক্সপোর্ট বিলের পরিমাণ কত 85,000 ইন্টু বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত 112.7516 বিডিটি। ঠিক আছে, তাহলে দেখেন এই 85,000-এর সাথে 112.7516 গুণ করে দিলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখেন 95,83,886 বিডিটি। ঠিক আছে, তাহলে দেখেন এই 95,83,886 বিডিটি ব্যাংক এক্সপোর্টারকে পে করবে। ঠিক আছে ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।